কমিশনার জ্ঞানেশ কুমারকে এবার বার্তা দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন দিল্লি থেকে কন্ট্রোল করলে হবে না, কলকাতায় আসতে হবে। দিল্লিতে বসে জ্ঞান গর্বের কথা বললে চলবে না, কলকাতায় আসতে হবে। এবং এমনকি জ্ঞানেশ কুমারের বিবৃতি দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন কলকাতায় আসতে হবে, এখানে বসে সবটাকে দেখতে হবে, দিল্লি থেকে বসে মনিটরিং করলে চলবে না, এমনটাই বলছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেই সঙ্গে তিনি বলছেন ডায়মন্ড হারবার, কুলতলি, বর্ধমানে আসতে হবে, এমনই দাবি তার। দিল্লিতে বসে রাজ্যের প্রক্রিয়া কন্ট্রোল করলে হবে না, এ রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে। জ্ঞানেশ কুমারের বিবৃতিও দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। জ্ঞানেশ কুমারকে কলকাতায় আসতে হবে, দিল্লি থেকে মনিটরিং করলে চলবে না, খালি জ্ঞান গর্বের কথা বললেই হবে না, দিল্লিতে বসে কন্ট্রোল করলে হবে না, এমনটাই বলছেন শ্রমিক ভট্টাচার্য। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞান গর্ব দুটো তিনটে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। নির্বাচন কমিশনকে আসতে হবে, এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে, কি অবস্থায় বিএলওরা আছে তার দেখতে হবে, কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে। দুজন প্রতিনিধি পাঠালে চলবে না, পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা। ফোনে কোনো কাজ চলবে না, প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে কলকাতায় এসে অফিসে বসতে হবে, বর্ধমানে যেতে হবে, দক্ষিণ 24 পরগনায় যেতে হবে। ডায়মন্ড মডেল যেখানে চলছে, ডায়মন্ড হারবারে গিয়ে দেখুন কিভাবে বিএলওদের অবস্থা তৈরি করা হয়েছে। আমরা কথা বলবো তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ দা, রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে, তাই জ্ঞানেশ কুমারকে দিল্লিতে বসে থাকলে হবে না, কলকাতায় আসতে হবে, এখান থেকে মনিটরিং করতে হবে, বলছেন কে বিজেপি রাজ্য সভাপতি। কি বলবেন আপনি? না, এতদিন জ্ঞানেশ কুমারকে আমরা দেখেছিলাম জ্ঞানের বাণী বিতরণ করতে, কিন্তু জ্ঞানেশ কুমারকে জ্ঞান দিচ্ছেন কে? বিজেপির সভাপতি। অর্থাৎ নির্বাচন কমিশন কি করে কাজ করবে সেই দিক নির্দেশ দিচ্ছেন কে? রাজ্য বিজেপির সভাপতি। তাই প্রথম দিন থেকে আমরা যেটা বলেছিলাম যে এই নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির চাকর বাকর, বিজেপির দালাল। আজকে শ্রমিক ভট্টাচার্যের এই স্টেটমেন্ট কার্যত প্রমাণ করে দিল যে নির্বাচন কমিশনের কোনো স্বাধীন সত্তা বলে কিছু নেই, এরা একেবারেই বিজেপির পোষ্যভৃত্য। তার থেকেও বড় কথা, জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে অফিসে থাকবেন, দক্ষিণ 24 পরগনা কোন জেলায় যেতে হবে সেটা পর্যন্ত বিজেপি ঠিক করে দিচ্ছে। একদিকে বিজেপির নেতা বলছে নির্বাচন কমিশনকে 1,20,00,000 ভোটারের নাম কাটতে হবে, আর আরেকদিকে আরেক নেতা বলছে কোন কোন জেলা ধরে ধরে যেতে হবে যাতে সেই জেলায় এই টার্গেট গুলো করা যায়। অর্থাৎ বিজেপি মানেই ভোট চোর, সেই ভোট চোরের সবচেয়ে বড় সুরির সাক্ষী মাতাল হচ্ছে নির্বাচন কমিশন, বিজেপির সাক্ষী। গোটা ভারতবর্ষের নির্বাচনকে ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।